রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। এর পরক্ষণেই আগের পোস্ট মুছে দিয়ে নতুন করে পোস্ট দিয়ে আব্দুল রাজ্জাক বিন সুলাইমানকে পুলিশ সংস্কার কমিশনের সদস্য বলে দাবি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায়ে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। শনিবার রাতে গুলশানের ৩৬ নম্বর রোড থেকে আব্দুর রাজ্জাক সহ ৫ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। পুলিশ জানায় অভিযুক্তরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের পরিচয় তুলে ধরে চাঁদা দাবি করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সদস্যরা তাদের আটক করেন। ঘটনার পর রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদের জরুরি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আব্দুর রাজ্জাকের ফেসবুক প্রোফাইলে তার নামের পাশে রিয়াদ লেখা রয়েছে। পুলিশের প্রাথমিক তালিকায় আটক ৫ জনের মধ্যে একজনের নামও রিয়াদ ছিল। উল্লেখ্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের উদ্যোগে। এ ঘটনায় ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।